لوليه والصلاة لوليها أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلن تغني عنكم شيئا وضاقت عليهم الأرض بما رحبت ثم وليتم مدبرين صدق الله المولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটু محبت ذكر করি لا إله لا إله একটু মেহেরবানি করে আগে আসেন যে ভাইরা পিছনের ভাইরা দাঁড়ায় আছে একটু আগে আসেন আপনি যে জায়গায় বসে আছেন মিয়া আগাইতেছেন না এই জায়গাটা তো কাল কিয়ামতে আপনার পক্ষে নাজাতের হয়ে সাক্ষী দিবে আরেকটা জায়গা আগায় নেন আরেকটা জায়গা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে চান না দুইটা জায়গা সাক্ষী হোক তাহলে যারা চান যে কিয়ামতে দুইটা জায়গা আপনার ভালো কাজের সাক্ষী হোক একটু মেহেরবানি করে আগে আসেন এইদিকে একটু আগান এইদিকে আগান এদিকে পিছনের অনেক ভাই দাঁড়ায় আছে আসতে পারতেছেন একটু আগে আসেন বাবার একটু রহম করুন একটু দয়া করুন একটু আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু আগে আসেন এই যে একটু পিছনে তো জায়গা হলো না খালি সবাই জায়গা বেশি করে নিছে আর কি একটু আগে আসেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাত সমুদ্র 13 নদী ওই পারেতে মদিনা মদিনায় যাওয়ার নিয়ত আছে সবার কার কার নিয়ত আছে হাত তুলে দেখান আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক সকল বলুন আমিন সাত সমুদ্র 13 নদী পারি দেওয়া হইল না ওরে বাইতে বাইতে জনম গেল বাইতে বাইতে জনম গেল কুল কিনারা পাইলাম না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাইজান বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না সবাই বহু আমি কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বাড়ি আমার বাংলাদেশে আমি কেমনে যাব মদিনাতে বাড়ি আমার বাংলাদেশে আমি কেমনে যাব মদিনাতে দয়া করো
মাদিনা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আকাশ বাতাস প্রকম্পিত করি, দিলের গভীর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই নবীর উপর দরুদ, যে নবী কারণেই আল্লাহ পাক আজকের এই দুনিয়াকে এত সুন্দর করেছেন, যেই নবীর আগমনে ধরা পূর্ণাঙ্গ হয়েছে, যেই নবীর কারণে পাখির কণ্ঠে এত সুন্দর আওয়াজ, যেই নবীর আগমনের কারণেই ফুলের ভিতরে এত সুন্দর রূপ, যেই নবীর আগমনের কারণেই আল্লাহ পাক দুনিয়াকে এত সুন্দর করে সাজালেন। আসুন সেই নবীর শানে দরুদ পড়ি একবার, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 9 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে তওবা, এখান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতকে সামনে নিয়েই বর্তমান সময়ে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলার নিয়ত করেছি। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকেই শোনার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা শুরুতেই আমরা যেই আয়াতটা, যেই সূরাটার থেকে তেলাওয়াত করলাম, সেই সূরাটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। এই জন্য আমি এখন কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং স্মরণ রাখতে হবে, প্রশ্ন করলে আপনাদের বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে যে সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি, আলোচনা করব, সূরাটার নাম সূরায়ে তওবা। এই সূরায়ে তওবা কোরআন মাজিদের 9 নম্বর সূরা, তার ক্রমিক নম্বর হলো 9। আল্লাহ পাক এই সূরার ভিতরে 129 খানা আয়াত নাজিল করেছেন। এই সূরার ভিতরে 16টা রুকু আল্লাহ পাক নাজিল করেছেন। 129 আয়াত এবং 16 রুকু সম্বলিত কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে তওবা। আল্লাহ নবী, বিশ্ব নবী, মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে গেলেন, হিজরতের পর এই সূরাটা নাজিল হয়েছে, এই জন্য সূরাটাকে বলা হয় মদনী। তাহলে আমি আবারও বলতেছি, সূরাটার নাম হলো তওবা, আয়াত সংখ্যা হলো 129, রুকু হলো 16, সূরাটি মদনী। এখন আপনাদেরকে প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ? আজকে যেই সূরাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই সূরাটার নাম কি? তওবা। সূরার ভিতরে আয়াত সংখ্যা কত? 129, রুকু কয়টা? 16। কোরআন মাজিদের কততম সূরা? 9 নম্বর সূরা। মক্কি না মদনী? মদনী সূরা। সম্মানিত উপস্থিতি, এই সূরার সাথে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে 114 খানা সূরা নাজিল করেছেন। এই 114 খানা সূরার থেকে এই সূরায়ে তওবার একটা স্বতন্ত্র আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যটা বাকি 113 সূরার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলে। সেই স্বতন্ত্র এবং আলাদা বৈশিষ্ট্যের নাম হলো, এই সূরার ভিতরে বিসমিল্লাহ নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বাকি 113টা সূরার ভিতরে বিসমিল্লাহ লিখেছেন, কিন্তু সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। বিশ্বাস না হলে আগামীকাল কোরআন খুলে দেখেন যে এই সূরার ভিতরে কি নাই? বিসমিল্লাহ নাই। এখন প্রশ্ন হতে পারে যে কেন বিসমিল্লাহ নাই? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ওনাদের তাফসীর গ্রন্থের ভিতরে অনেক বিস্তারিত সুন্দর সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন। তবে সবচেয়ে সুন্দর এবং চমকপ্রদ যে ব্যাখ্যাটা করেছেন, তিনি হলেন ইমাম রাজি রাহিমাহুমুল্লাহুল বাগী। তিনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো এই যে আল্লাহর নবী এই সূরা শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই, আমরাও পড়ি না। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যাখ্যা। নবী যা করেছেন এটাই উম্মত করবে, এটাই হলো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? নবী যা করেন নাই, উম্মত তা থেকে বিরত থাকবে, এটাই হলো নিয়ম। নবী যা করেছেন, উম্মত তা করবে, এটাই হলো উম্মতের জন্য সুন্নত। সুতরাং নবী বিসমিল্লাহ পড়ে নাই,
আমরাও পড়ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সারাটা জীবন ছিল সংগ্রাম মুখর। আমাদের পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনের সারাটা জীবনই সুখ। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে সারাটা জীবনই দুঃখ। মানুষ সুখ এবং দুঃখ নিয়েই তার জীবন সমাপ্তি করে। কথা কন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী, ওনার জীবনেও সুখ এসেছিল, ওনার জীবনেও দুঃখ এসেছিল। কিন্তু আমাদের জীবনের যে সুখ আর দুঃখ, এটার যে ব্যাখ্যা, নবীজির জীবনের সুখ দুঃখের ব্যাখ্যা কিন্তু এমনটা নয়। আমরা যেটাকে সুখ মনে করি, আমরা যেটাকে দুঃখ মনে করি, রাসূলুল্লাহর জীবনের সুখ আর দুঃখ সেটা ছিল না। আমাদের সুখের ব্যাখ্যা একরকম, আমাদের দুঃখের ব্যাখ্যা একরকম, কিন্তু নবীজির সুখ আর দুঃখের ব্যাখ্যা ছিল আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে হয়তো বুঝবেন। কষ্ট হচ্ছে আপনাদের? উদাহরণ দিলে হয়তো বুঝবেন। আমরা সুখ মনে করি কোনটা? যেমন ধরেন, আমরা যারা ক্রিকেট খেলাকে পছন্দ করি, আপনার এই ক্রিকেট খেলার একজন তো পছন্দনীয় খেলোয়াড় থাকতে পারে, সেই খেলায় নামলো, রান করার আগেই সে আউট হয়ে গেল, এতে আমরা দুঃখ পাই। কথা বলেন ঠিক কিনা? আমি যেই দলটাকে সাপোর্ট করি, এই দলের জিতে গেল ক্রিকেট খেলায়, তাহলে আমরা এতে সুখ অনুভব করি। কথা কন ঠিক কিনা? আমাদের সুখের ব্যাখ্যা হলো এই, আমরা যারা ফুটবল খেলা পছন্দ করি, আমার পছন্দনীয় দলের 11 জন মিলে যদি বিপরীত দলের গোল পোস্টের ভিতরে একটা গোল ঢুকাতে পারে, এটাকে আমরা সুখ মনে করি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা আসো, আজকের মাহফিলে সবাই কি বৃদ্ধ নাকি? যুবকরা নাই? আসো যুবকরা, একটু আওয়াজ দাও তো দেখি, লিল্লাহে তাকবীর। আছে যুবকরা, আছে। তাহলে আধুনিক যুগের যুবক ভাইদের সুখের ব্যাখ্যা হলো এই, আপনি একটা মেয়েকে পছন্দ করেন, ওকে প্রতিদিন কল দেন, একদিনও রিসিভ করে না, ধরে না, আপনার সাথে কথা হয় না। হঠাৎ করে একদিন পাল্টা আপনার মোবাইলে ওই মেয়ের মোবাইল থেকে, নাম্বার থেকে কল আসছে, যুবকের দিলে সবচাইতে সুখের দিন সেটা। কথা কন ঠিক কিনা? যুবকরা এটাকে সুখ মনে করে। যুবকদের সুখের ব্যাখ্যা হলো এই, আপনি যেই মেয়েটাকে পছন্দ করেন, মেয়েটা আপনাকে কথা দিয়েছে অমুক জায়গায় সকাল 10টায় অমুক বটগাছের নিচে দেখা হবে, নির্ধারিত সময়ে মেয়েটা চলে আসলো, এটাকে যুবকরা সুখ মনে করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের অপরাধী, আমাদের দেশ সহ সারা বিশ্বের অপরাধীদের সুখের ব্যাখ্যা হলো এই, যে আপনি আপনার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে পেরেছেন, এতে আপনি অনেক সুখী। কথা কন ঠিক কিনা? আর যদি আপনার ভাইটা ওই মিথ্যা মামলায় পড়ে জেলখানায় যায়, তাহলে তো সুখের অন্তই নাই। কথা কন ঠিক কিনা? আমাদের সুখের ব্যাখ্যা হলো এরকম, আর আমাদের দুঃখের ব্যাখ্যা হলো এই, যে আপনি গাছ লাগিয়েছেন আপনার ভাইয়ের জায়গায়, জায়গাটা হলো আপনার ভাইয়ের, গাছটা হলো আপনার। নির্ধারিত সময়ের পর আপনার লাগানো গাছ, যেটা ভাইয়ের জমিনে লাগিয়েছিলেন, ভাই গাছটাকে কেটে নিয়ে গেল, এটা আপনার দুঃখ। কথা কন ঠিক কিনা? বুঝতেছেন তো আমার কথা? গ্রাম্য উদাহরণ তো। আমাদের দুঃখের কারণ হলো এই, আপনি যাকে পছন্দ করেন তাকে টেলিফোন করলেন, মোবাইল করলেন, ওই দিক থেকে সাড়া পাওয়া গেল না, এতে দুঃখ পায়। আমাদের দুঃখের ব্যাখ্যা হলো এই, সকাল 10টায় অমুক বট গাছের নিচে দেখা করার কথা, নির্ধারিত সময়ের ভিতরে আসে নাই, টেলিফোন করেও পাওয়া যাইতেছে না, এমনকি তার মোবাইলটা পর্যন্ত বন্ধ, এতে আমরা দুঃখ পাই। কথা কন ঠিক কিনা? এমন দুঃখ পায় যুবকেরা বিষ নিয়ে আত্মহত্যা পর্যন্ত করে। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের সুখ আর দুঃখের ব্যাখ্যা। পয়গম্বর আরবি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও খুশি হতেন, তিনিও দুঃখ পেতেন, কিন্তু তিনার খুশি হওয়া আর দুঃখ হওয়ার ব্যাখ্যা ছিল আরেক রকম। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হতেন। আল্লাহর নবী যখন গভীর রজনীতে ঘুম থেকে ওঠেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারতেন, আল্লাহকে বেশি বেশি তার কুদরতি পায়ে সেজদায় লুটে পড়তে পারতেন। এতে আল্লাহর নবী খুশি হতেন, এতে আল্লাহর নবী সুখী হতেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী আল্লাহ পাকের বেশি ইবাদত করতে পারলে বেশি খুশি হতেন। আল্লাহর নবী দুঃখ পেতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোন যুদ্ধের ময়দানে রণাঙ্গনে গিয়েছে, যদি রাসূলের কাছে সংবাদ আসতো জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম পরাজিত হয়েছেন, দুশমনদের আক্রমণে তারা পিছপা হয়েছেন, আল্লাহর নবী এতে দুঃখ পেতেন। আল্লাহর নবীর জিন্দেগি তালাশ করে দেখুন, বিশ্ব নবী আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, তার জিন্দেগিটা এমন কেটেছে, তার ব্যক্তিগত জীবন এমন কষ্টের ছিল, এমনও দিন গিয়েছে আল্লাহর নবী খেতে পারেন নাই, পেটের ভিতরে পাথর পর্যন্ত বেঁধেছে। এমনও দিন গিয়েছে একটা না দুইটা না দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরে চুলায় আগুন পর্যন্ত জ্বলে নাই। এরপরে গুণাক্ষরে আল্লাহর নবী কোনো দিন নিজের ব্যক্তিগত কষ্টের কথা সাহাবায়ে কেরামকে বলে নাই। আল্লাহর নবী সুখ পেতেন, আল্লাহর নবী কষ্ট পেতেন। সাহাবায়ে কেরাম যদি ব্যথা পেত, সাহাবায়ে কেরাম যদি কষ্ট পেত, উম্মত যদি কষ্ট পেত, এতে আল্লাহর নবী কষ্ট পেতেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর সুখের কারণ ছিল উম্মত যদি সুখী হতো, উম্মত যদি ইমানদার হয়ে নামাজি হয়ে সমস্ত উম্মতগুলা জান্নাতি হয়ে যেতে পারত, এতে আমার আপনার নবী খুশি হতেন। আর উম্মত যখন জাহান্নামের দিকে মিছিল সহকারে তারা রওনা হতো, এটা দেখতেন, এতে আল্লাহর নবী দুঃখী হতেন, কষ্ট পেতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সুখের ব্যাখ্যা হলো একরকম, আর আল্লাহর নবীর জীবনের সুখের ব্যাখ্যা হলো একরকম। আল্লাহর নবী মুসলমানদের সুখ দেখে, মুসলমানদের বিজয় দেখে আল্লাহর নবী তিনি খুশি হতেন। আল্লাহর নবী ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক আলোচিত যুদ্ধ হয়েছে। এর ভিতরে একটা যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ, যেই যুদ্ধের আলোচনা আল্লাহ পাক স্বয়ং নিজে তিনি কোরআনের ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ বলে। আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে, এই সূরা তাওবার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই যুদ্ধের কথা আলোচনা করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহু আকবার বলে। এখানে আল্লাহ পাক যে জিহাদের কথা, যুদ্ধের কথা বললেন, সেটা হলো হুনাইনের যুদ্ধ। হুনাইন মূলত একটা জায়গার নাম ছিল, মক্কা থেকে তায়েফের দিকে 10 মাইল দূরে, তায়েফ এবং মক্কার নগরীর মাঝখানে একটা জায়গা, এটার নাম হলো হুনাইন। এই জায়গার ভিতরে ওই ঐতিহাসিক যুদ্ধটা হয়েছিল, যেই যুদ্ধের কারণ হলো আল্লাহ নবী, বিশ্ব নবী যখন মক্কায় জুলুম আর নির্যাতন সহ্য করতে না পারে, আল্লাহ নবী যখন রাতের আধারে অন্ধকারে মক্কা ছেড়ে মদিনা তিনি হিজরত করলেন, যাওয়ার সময় রাতের অন্ধকারে একাকী হযরতে আবু বকরকে সঙ্গী বানায়া আল্লাহ নবী মক্কায় গিয়েছিলেন, মদিনায় হিজরত করেছিলেন। মদিনার থেকে যখন আবার 8 বছর ব্যবধানে আল্লাহ নবী যখন মক্কা আক্রমণের জন্য আসলেন, আজকে নবীর সাথে একজন না দুইজন না, আজকে নবীর সাথে সাহাবায়ে কেরাম হলো 10,000। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন 10,000 সাহাবায়ে কেরামের বিশাল এক কাফেলা নিয়ে মক্কা আক্রমণ করলেন, যুদ্ধ করার প্রয়োজন পড়ে নাই, বিনা যুদ্ধে মক্কা বিজয় অর্জন করেছিলেন। আল্লাহু আকবার বলে। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কার পার্শ্ববর্তী যেই সমস্ত এলাকা ছিল, হুনাইন সহ, হাওয়াজিন গোত্র সহ, তায়েফ সহ, এনারা চিন্তায় পড়ে গেলেন, কিরে মক্কা আক্রমণ করেছে। আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ দীর্ঘ 420 কিলোমিটার পথ পাড়ি দিয়া আজকে মক্কা দখলে নিয়েছে। এখন যদি মুহাম্মদকে প্রতিহত না করা যায়, ভবিষ্যতেতে আমাদের এলাকাতেও আক্রমণ করবে, এই চিন্তায় পড়ে গেলেন। এই সময় এই হাওয়াজিন নামক একটা এলাকা ছিল, গোত্র ছিল,
এই হাওয়াজিন গোত্রের যিনি প্রধান ছিলেন ওনার নাম হলো মালিক ইবনে আউফ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। মালিক ইবনে আউফ চিন্তা করলেন, কি রে মুহাম্মদ তিনি মক্কা থেকে এসে মদিনার থেকে এসে মক্কা দখল করলেন, এই তো দেখি একে যদি এখনই প্রতিহত না করা যায়, কিছুদিন পরে তো এই মুহাম্মদ আমাদের এলাকাতেও আক্রমণ করবে। এই জন্য তিনি এলাকার লোকদেরকে বুঝাতে লাগলেন, এখনো সময় আছে, মুহাম্মদকে বাধা দাও, যদি এখনই মুহাম্মদের মিশনকে বন্ধ না করা যায় তাহলে অতি অল্প দিন পরেই তোমাদের এলাকাতেও আক্রমণ করবে। মালিক ইবনে আউফ মক্কার বড় বড় লিডারকে বুঝাইতে লাগলেন, সবেমাত্র মুহাম্মদ মক্কা দখল করেছে, এখনই যদি মুহাম্মদের নিতম্ব ভেঙ্গে দেওয়া যায়, তার কোমর ভেঙ্গে দেওয়া যায়, তাহলে আর দাঁড়াতে পারবে না, আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এই জন্য মালিক ইবনে আউফ হাওয়াজিন গোত্র সহ অত্র এলাকার আশেপাশের যেই সমস্ত লোক ছিল এদেরকে নিয়ে সংঘবদ্ধ হতে লাগলেন। কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, মালিক ইবনে আউফ একজন না, দুইজন না, 24,000-এর বিশাল বাহিনী তৈরি করলেন। কোন কোন তাফসীরের ভিতরে আসছে 28,000-এর এক বিশাল কাফেলা তৈরি করলেন আল্লাহর নবীকে প্রতিহত করার জন্য, আল্লাহর নবীর উপর আক্রমণ করার জন্য। 24,000 অথবা 28,000 এত বিশাল বাহিনী নিয়ে যখন আল্লাহর নবীর উপর আক্রমণের জন্য আসলেন, আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছলো, এইবার আল্লাহর নবী, দয়াল নবী সাহাবায়ে কেরামদের মাঝে একটা ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামকে সংঘবদ্ধ করলেন। নবীর সাথে যারা মক্কা বিজয়ী 10,000 সাহাবী অংশগ্রহণ করেছিল, আল্লাহর নবীর সাথে তারাও রওনা হলেন রণাঙ্গনের দিকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী তিনি যেমন একজন বিশ্ব নবী ছিলেন, তিনি তেমন একজন বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন, তিনি তেমনই একজন বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক তিনি তেমনই আবার রণাঙ্গনের বিশ্ববিখ্যাত একজন সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, আজকে তো জুমার নামাজ পড়েছেন 4 রাকাত, নাকি বলেন? 2 রাকাত পড়ছেন, মাশাআল্লাহ। এই যে জুমার নামাজ যে আপনারা পড়লেন, আপনাদের মসজিদের একজন ইমাম আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কিন্তু জুমার খুতবা দিতেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের এই মসজিদের ইমাম যেনাকে নিয়ে আপনারা 2 রাকাত নামাজ আদায় করলেন জুমার, যার পিছনে আপনি বললেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এরপর ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন, রুকু করলেন, সেজদায় গেলেন। এখন সেজদায় যাওয়ার পর যদি ইমাম সাহেব 10 মিনিট এখানে লেট করে, দেরি করে, যদিও মনে মনে ইমাম সাহেবরে গালিগালাজ করবেন, কিন্তু মাথা উঠাবেন? কথা কন, মনে মনে গালিগালাজ করলেও কিন্তু মাথা উঠাবেন না। কিন্তু ইমাম সাহেব যদি নামাজ শেষ করে কোনো বেদাতের বিরুদ্ধে, কোন অন্যায়ের বিরুদ্ধে মিছিল সহকারে বের হয়, এতক্ষণ যারা একটু আগেই যারা 200 মানুষ ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে ইমামের পিছনে ইক্তেদা করেছিলেন, ইমাম সাহেব যদি এখন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল সহ বের হয়, তাহলে আমার তো মন বলে 10 জনও পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বাকি 190 জনই বলবে হুজুর কামটা ঠিক করে। আমার আপনার নবী বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, তিনি যেমন একজন বিশ্ববিখ্যাত নবী ছিলেন, ঠিক তেমন তিনি একজন ইমাম ছিলেন। আল্লাহর নবী আবার রণাঙ্গনে তিনি বিশ্ববিখ্যাত সেনাপতি ছিলেন। আল্লাহর নবী জুমার নামাজ আদায় করলেন, নামাজের মাঝে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম তিনারা নামাজ শেষ করলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে আবার যখন জিহাদের ময়দানে রণাঙ্গনের দিকে রওনা হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম একটু আগেই যারা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছিল, ইতিহাস বলে, হাদিস প্রমাণ, আল্লাহর নবীর পিছনের প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এমন ছিল একজনও বাড়ি ফিরে যান নাই, আল্লাহর নবীর সাথে রণাঙ্গনে ঈমান পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শুনলেন যে হাওয়াজিন গোত্রের নেতা আউফ ইবনে মালিক ইবনে আউফ তিনি 24,000 অথবা 28,000-এর বিশাল বাহিনী নিয়ে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য সে আসতেছে, এটা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 10,000 পুরাতন সাহাবীকে নিয়ে এটাকে প্রতিহত করার জন্য আসলেন। তিনারা যখন রওনা দিলেন, হাদিস প্রমাণ ওনার সঙ্গে আরো 2,000 নও মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে এরাও রওনা হলেন। তাহলে 10,000 আর 2,000 কত হলো?
এটা আওয়াজ দিয়ে বলেন কত হলো? 12,000-এর বিশাল বাহিনী নিয়ে মালিক ইবনে আউফ এবং হাওয়াযিন গোত্রের লোকদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর নবীর ছুটলেন। এখানে কিছু নৌ মুসলিমও ছিল 2,000। নৌ মুসলিম বলতে ওদেরকে বোঝায় যারা আপনার মক্কা বিজয়ের পরবর্তী সময়ে মুসলমান হয়েছেন, যাদের মুসলমান হওয়ার বয়স বেশি দিন না, অতি অল্প দিন আগে যারা মুসলমান হয়েছেন, এমন মুসলমানের সংখ্যা কয় হাজার? 2,000। এরাও রাসূলের সাথে রওনা হলেন। কিন্তু এই 2,000 যারা নৌ মুসলিম রাসূলের সাথে রওনা হলেন, সবার নিয়ত কিন্তু একরকম। এরা মনে মনে চিন্তা করলেন যে আজকে যায় না দেখি মুহাম্মদের সাথে, যদি দেখি যে মুহাম্মদ বিজয় অর্জন করছে তাহলে তো আমাদের কোনো লস নাই, কারণ আমরা তো মুসলমান, রাসূল জানে আমরাও মুসলমান। আর যদি দেখি যে মুহাম্মদ পরাজিত হয়েছে তাহলে আমরাও মারমু। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে মারবে, নাউজুবিল্লাহ বলা লাগবে না? বলে আজকে যদি দেখি মুহাম্মদ পরাজিত হয়েছে তাহলে আমরাও। এই রকম মুনাফিক সমাজে আছে না? না। এই সমস্ত মুনাফিকি ছেড়ে মুসলমানরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারত, আল্লাহর কসম খেয়ে বলতে পারি সমাজের ভিতরে কোনো বেদাত, কোনো জুলুম নির্যাতন হতো না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আজকে মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ হলো মুসলমানে ঐক্য নাই, শুধু মুনাফিকি আর মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুইজন রওনা হলাম একদিকে, দেখা যাবে আমার মতো একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা, সে দেখা যাবে যে ওদের সাথে বলে তলে তলে ওদের সাথে কথা কন ঠিক কিনা? এই জন্য পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে যারা এই 2,000 নৌ মুসলিম রওনা হলেন, তাদের নিয়ত কিন্তু একরকম না। ওরা নিয়ত করলেন যাই দেখি মুহাম্মদের কি হয়, যদি মুহাম্মদ বিজয় অর্জন করে তাহলে তো কোনো লস নাই, আর যদি দেখি যে ঠকতেছে তাহলে আমরাও দিব মায়ের। নাউজুবিল্লাহ বলেন। এর ভিতরে একজন ছিলেন সাইবা। এই 2,000-এর ভিতরে একজন ছিলেন নৌ মুসলিম সাইবা। উনিও রওনা হলেন। আল্লাহ নবীর সাথে যখন এই 12,000-এর বিশাল কাফেলা নিয়ে আল্লাহ নবী যখন হুনাইনের দিকে রওনা হলেন, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে একটা আত্মগর্ব আসলো যে সংখ্যা কমের কারণে কমপক্ষে আজকে আমরা পরাজিত। কারণ বদরে আমরা ছিলাম মাত্র 313, কাফেররা ছিল 1,000। যে মায়ের দিছি আজকে আমরা 12,000, আমনের সাথে আজকে আমাদের সাথে কেউ। একটা গর্ব হলো। এটি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন। এই সাহাবায়ে কেরামের দল শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে অনেক জায়গায় বিজয় অর্জন করিয়েছি। আমি অনেক জায়গায় তোমাদেরকে বিজয় দিয়েছি। বিজয় দেওয়ার মালিককে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন বিজয় দেওয়ার মালিককে। আবার একটা আওয়াজ দিয়ে বলেন বিজয় দেওয়ার মালিককে। আরে মিয়া, মুসলমানের কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলুন না বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, সাহাবীরা রে, আমি তোদেরকে অনেক জায়গায় বিজয় দান করেছিলাম। ওয়াউমা হুনাইন, বিশেষ করে আমি হুনাইনের ময়দানে তোদেরকে আমি বিজয় দিয়েছিলাম। ইদ আজাবাতকুম কাসরাতুকুম, কিন্তু তোমাদের ভিতরে সংখ্যাধিক্যের কারণে তোমাদের দিলের ভিতরে একটা অহংকার চলে এসেছিল। ফালান তুগনি আনকুম শাইআ, এই অহংকারের কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিলাম, শিক্ষা দিলাম। ভবিষ্যতে এমন যেন ধারণা না হয় সংখ্যার কারণে তোমাদের বিজয় অর্জন হবে। বিজয়ী দেওয়ার মালিক একমাত্র তিনি কে? ফালান তুগনি আনকুম শাইআ, তোমাদের 12,000-এর এই বাহিনী হুনাইনের ময়দানে মালিক ইবনে আউফের 24,000, মতান্তরে 28,000 বাহিনীর আক্রমণে এমন অবস্থা হলো তোমরা ময়দান থেকে পলায়ন করেছিলে। আল্লাহ পাক এই শাস্তি দিলেন। এমন তীব্র আক্রমণ করলেন যে 12,000-এর সাহাবায়ে কেরামের একজনও ময়দানে নাই, সব ভাইগে চলে গেছে। কেমন তীব্র আক্রমণ করেছিলেন? কারণ হাদিসের ভিতরে পাওয়া যায় হাওয়াযিন গোত্রের লোকেরা খুব যোদ্ধা ছিলেন, জাতিগতভাবেই তারা তীরন্দাজ ছিলেন, এত বিশাল হিংস্র যোদ্ধা ছিলেন, এদের আক্রমণে সব ভাগছে। ভাইরা আমার, সবাই যখন চলে গেলেন, আল্লাহ পাক সুন্দর করে কোরআনে আরো বলেন, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন,
তোমরা সবাই পশ্চাৎ বরণ করেছিলে। আল্লাহর নবী কেমন তিনি সিংহ শাবক ছিলেন, কেমন তিনি সিংহ পুরুষ ছিলেন। মুসলমান দিলের কান দিয়ে শুনে যাও, আল্লাহর নবীকে রেখে যখন তার সমস্ত সাহাবা কেরাম পালিয়ে গিয়েছিল, আল্লাহর নবী রণাঙ্গন ছাড়েন নাই। আল্লাহু আকবার বলে। এমন একজন বিশ্ব নেতার উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন দরদি নবী আমরা পেয়েছি। ময়দানে আল্লাহর নবীকে রেখে সবাই চলে গেছে, নবী অনিরাপদ হয়ে গেলেন। এরপরেও নবী এত দুঃসাহসী ছিলেন, এত সৎসাহসী ছিলেন, আল্লাহর নবী রণাঙ্গন ছাড়লেন না। আল্লাহর নবী তিনি একটা ওই হুনাইনের ময়দানে একটা খচ্চরের উপর বসা ছিলেন। খচ্চর চিনেন তো আপনারা? খচ্চর বলা হয় ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড়, এরকম একটা প্রাণী। যারা আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা হজে গিয়েছেন, ওনারা হয়তো দেখার কথা। এরকম একটা প্রাণী আল্লাহর নবী খচ্চরের উপর বসা। আল্লাহর নবী যে খচ্চরের উপর বসা ছিলেন, এই খচ্চরের গায়ের রং ছিল সাদা। আল্লাহর নবীর এই খচ্চরের পাশেই এই 12,000 নাই। আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলতে পারি এই কথাটা, আজকে যদি সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারতো, সমাজে কোনো জুলুম থাকতো না, কোনো বেদাত থাকতো না। কথা বলেন ঠিক কি? কারণ একজন আলেম গুমরাহ হওয়া আর একজন সাধারণ মানুষ গুমরাহ হওয়া সমান কথা না। একটা আলেম গুমরাহ হওয়া মানে এক জাতি গুমরাহ হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমি সাধারণ মানুষকে এত দোষ দেই না যতটা দোষ আমি আলেমদেরকে দেই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মুনাফিকি থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি আজকে এই মুনাফিকি বাদ দেই, তাহলে সমাজের ভিতরে আমাদের আর বলা লাগবে না, এমনিতেই বেদাত দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এই যে বেদাত, এই যে জুলুম আর নির্যাতন, এই যে অন্যায়ের অপরাধ, এই বেদাত গুলা কি কাফেররা করে আইসা না আমরা নিজেরাই করি? আমরা নিজেরাই ঢুকাই। এজন্য একজন আলেম যতটা ক্ষতি করতে পারে, কাফেররাও মুনাফিকরাও এত ক্ষতি করতে পারে, কাফেররাও এত ক্ষতি করতে পারে না। এই জন্য মুনাফিকি বাদ দিতে হবে। আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। নাম শুনেন না আপনারা? সূরাতুল কাফিরুন আপনারা পারেন? লিইলাফি কুরাইশিন নাকি কি? মাশাআল্লাহ। উলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করলেন। সূরার আয়াত সংখ্যা হলো 6। কত? আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক পূর্ণাঙ্গ এক সূরা নাজিল করেছেন, যেই সূরার আয়াত সংখ্যা হলো 11, ডবল। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুনাফিকরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারে, মুসলমানের ক্ষতি করতে পারে, কাফেররাও ততটা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা হলো আলেমদের দোষ। 50 টাকার দাওয়াতের লোভে, ইমামতের লোভে দেখা যায় হক কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনাদেরও একটা দোষ আছে, বলবো? রাগ করবে? আপনাদেরও একটা আছে, বলবো? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখ আর আফসোস নিয়ে বলতে হয়, যদিও কথাটা তিতা লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। আমরা ছোট সময় দেখেছি মাটির হাড়ি পাতিল বিক্রি হতো। কথা কোন ঠিক কিনা? এই মাটির হাড়ি পাতিল যখন আমরা কিনতে যাইতাম, এটাকে আমরা চেক করতাম কোনো দিকে লিক আছে কিনা, ফাটা ফুটা আছে কিনা। কথা কোন ঠিক কিনা? ছিদ্র আছে কিনা। অনেক সময় আমরা এটাকে যাচাই করতে যাইয়া এটার ভিতরে মাথা ঢুকায় সূর্যের দিকে তাকায় দেখতাম কোনো দিকে ছিদ্র আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এটার ভিতরে কাঠি দিয়ে বাড়ি দিয়ে দেখতাম, কারণ ছিদ্র থাকতে আওয়াজ বের হইতো একরকম, আর ছিদ্র না থাকলে আওয়াজ বের হয়। কথা কোন ঠিক কিনা? এটা বোঝার জন্য কি শিক্ষিত হওয়ার দরকার লাগে? এই মাটির ভাঙ্গা পাতিল চিনার জন্য শিক্ষিত হওয়ার দরকার লাগে? এটা তো গ্রাম্য উদাহরণ, বুঝেন তো আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা একটা সাধারণ মাটির পেয়ালা কিনতে গেলেও যেমন ভাবে যাচাই করি, কিন্তু আমরা দিন কার থেকে শিখবো এটা যাচাইয়ের কোনো প্রয়োজন আমরা মনে করি না। কথা কোন ঠিক কিনা? সাধারণ মানুষ না, শুধু অনেক শিক্ষিত সাধারণ মানুষ আছে যারা এই ক্ষেত্রে ভালো ডাক্তার চিনে, রোগ কার কাছে সারা যাবে ভালো ডাক্তার থেকে খুঁজে বের করতে পারে, কিন্তু ভালো আলেম চিনে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, সাধারণ একটা গামছা কিনতে গেলেও আমরা 2-4টা দোকান আমরা খুঁজে তালাশ করে দেখি, অথচ দিন কার থেকে ঠিকবো
কালেমা কার থেকে শিখবো এটা জানার জন্য কোনো যাচাই বাছাই আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আপনাদের দোষ নয়? হাবা কাবা দেখলেই ওরে বাবা বড় হুজুর আসছে গো, সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? হাবা কাবার চেহারাটা একটু মাশাআল্লাহ দেখলেই আমরা কাট হয়ে যায়। এমন করা যাবে না, যত বড় হুজুরি আসুক না কেন, ওই যদি বাদাব বলে ওর সামনে ওর পক্ষ নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে। আমরা এই জন্য আমরা দেখে শুনে ঈমান, কালেমা, ইসলাম আমরা গ্রহণ করব। তো যাচাই করে আমাদেরকে গ্রহণ করতে হবে। হাবা কাবা দেখলেই আমি, বড় হুজুর দেখলেই আমি কাত হয়ে যাব না। মনে করেন একজন সাধারণ মানুষ, উনি যেই কথাটা বলেছেন এটা হলো সুন্নাত, আর আপনাদের সমাজের যিনি চেয়ারম্যান উনি যে কথাটা বলেছেন এটা হলো বেদাত। সাধারণ মানুষ ওনারটা সুন্নত কিন্তু ওনার হাতে ক্ষমতা নাই, আর যিনি চেয়ারম্যান উনি ওনারটা বেদাত, ওনার হাতে ক্ষমতা আছে, ওনারটা মানলে আপনার অসুবিধা হবে না। কিন্তু সাধারণ যিনি বলেছেন সুন্নত ওনারটা মানলে আপনার অসুবিধা হবে, এরপরেও মানতে হবে কাটটা। কথা বলেন? জীবন চলে গেলেও সুন্নতের বাহিরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে গেলেও বেদাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি হাত তুলে দেখান। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক। সকলে বলেন আমিন। থাকবেন তো আসলেও সুন্নতের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? এর কারণ হলো, বাবারা কষ্ট হচ্ছে আপনাদের, এর কারণ হলো আল্লাহ পাক, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে আমি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে বসে থাকব। যেই নবী আমাদের জন্য তার দাঁত ভাঙ্গা এই দিন আমাদের জন্য রেখে গেলেন, এই দিনের ভিতরে বেদাত ঢুকাতে দেওয়া যাবে না, এই দিনকে ভেঙে চুরমার করা যাবে না। আল্লাহ নবী হাউজে কাউসারের পারে বসা থাকবেন। আল্লাহ রাসূল বলেন মান মাররাফ সারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে সেই হাউজে কাউসারের পানি পান করবে। ওমান সারিবা, আর যে ব্যক্তি পানি পান করবে আর তার কোনোদিন পিপাসা লাগবে। এমন সময় এক দল আসবে, আরিফুনাহুম ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দিব। এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে এক অন্তরাল, এক পার্টিশন এসে বাধা দিবে, আমি পান করাতে পারবো না। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবীকে, আল্লাহর নবী তিনি আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমি এরা তো আমারে চিনে, এরা তো আমার দলের লোক, এদেরকে তো হাউজে কাউসারের পানি পান করানো দরকার। আল্লাহ পাক বলবেন, ওগো রাসূল, আপনি জানেন না যেই দিনের জন্য আপনি দাঁত ভেঙে আসলেন, যেই দিনের জন্য তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছিলেন, যেই দিনের জন্য বেলাল হাবশিকে তারা রক্তাক্ত করেছিল, যেই দিনের জন্য আপনি আপনার জন্মভূমি ত্যাগ করেছিলেন, আপনার সেই দাঁত ভাঙ্গা রেখে আসা দিনকে এরা ভেঙে চুরমার করেছে, সুতরাং এদেরকে পানি পান করানো যাবে। ভাইর আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও আমার উম্মত, দূর হয়ে যাও, যারা তোমরা আমার দাঁত ভাঙ্গা দিনকে ভেঙে চুরমার করেছো, তোমাদেরকে পানি পান করাবো না, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, আমি তোমাদের পরিচয় দিব না। কারণ আমি এই দিনের জন্যই, আমি আমার এই কালেমার জন্যই আমার জন্মভূমির ভিতরে আমি থাকতে পারি নাই। রাতের গভীরে তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আমাকে হত্যা করবে। আল্লাহর নবী বলেন, এই দিনের জন্য আমাকে এমন জুলুম আর নির্যাতন হতে হয়েছে। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফবাসী আল্লাহর নবীকে এমনভাবে আহত করলো, এমনভাবে রক্তাক্ত করলো, কিতাবের ভিতরে লগে আল্লাহর নবী, বিশ্ব নবী একবার না দুইবার না অনেকবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর শরীর থেকে এই পরিমাণে রক্ত ঝরে গেল, শরীর থেকে রক্ত ঝরে ঝরে যখন আল্লাহর নবীর জুতা মুবারকের কাছে গিয়ে রক্তগুলা জমা হলো, আল্লাহর নবীর জুতা আর আল্লাহর নবীর পা মুবারক সিমেন্টেড হয়ে গেল, আল্লাহর নবীর জুতা আর আল্লাহর নবীর পা কলাপস হয়ে গিয়েছিল, ছোটানো যাইতেছিল না। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, সঙ্গে ছিল তার পালক ছেলে যায়েদ। আল্লাহর নবীকে নিয়ে পাশে একটা আঙ্গুর বাগান ছিল, আল্লাহর নবীকে নিয়ে সেই জায়গায় যাওয়া হলো। আল্লাহর নবী ক্ষুধার্ত নবী, অনেক দিনের অভুক্ত নবী আমার। আল্লাহর নবী যখন এই আঙ্গুরের বাগানে গেলেন, এমন সময় আঙ্গুর বাগানের যিনি মালি ছিলেন, আঙ্গুর বাগানের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন, যিনি এখানে কাজ করতেন, আল্লাহর নবীর জন্য পাকা পাকা আঙ্গুরের থুকা থেকে
রস করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। লোকটা আল্লাহর নবীর চেহারা দেখেই বুঝেছিল আল্লাহর নবী দীর্ঘদিনের না খাওয়া, আল্লাহর নবীর পেটের ভিতরে খাবার নাই। এই লোকটা আল্লাহর নবীর কাছে আঙ্গুরের রস এনে বললেন, এই যে নেন, আপনার জন্য পাকা আঙ্গুর থেকে রস করে নিয়ে আসছি, আপনি খান। আল্লাহর নবী আহত অবস্থায় লোকটার চেহারার দিকে তাকায় বললেন, তোমার নাম না আদ্দাস? আল্লাহু আকবার বলেন। তোমার বাড়ি না হারুন নবীর দেশে? আশ্চর্য হয়ে গেলেন যুবক, ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কেমনে জানলেন আমার নাম আদ্দাস, আমার বাড়ি হারুন নবীর দেশে? আল্লাহর নবী বললেন, এই যুবক শুনো, হারুন তিনিও ছিলেন নবী, আমিও নবী। একজন নবী হয়া আর একজন নবীর সংবাদ তার কাছে থাকে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার জিন্দেগিতে মক্কায় থাকতে পারলেন না, এমন জুলুম আর নির্যাতন করা হলো। নবী বাধ্য হলেন, আল্লাহর নবী মদিনায় তিনি হিজরত করবেন। মক্কার দুশমনেরা নবীকে নিয়ে ষড়যন্ত্র মেতল, গভীর রজনীতে নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী ঘরের ভিতরে আটকা পড়ে গেলেন। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে অবরুদ্ধ হলেন, আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এরা সবাই চতুর্পার্শ্বে মক্কার যুবকেরা আমাকে হত্যা করার জন্য একত্র হয়েছে, সবার হাতে রাঙ্গা তলোয়ার, এরা আমাকে পেলেই হত্যা করে ফেলবে। আলী, আমার এই বিছানার ভিতরে, আমার রুমের ভিতরে আমার চাদর গায়ে দিয়া তুমি এখানে থাকবে। আল্লাহর নবী যখন আলীকে ডাক দিয়ে কথাগুলা বললেন, আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার রুমের ভিতরে, আপনার বেডের ভিতরে আপনার চাদর গায়ে দিয়ে যখন আমি ঘুমাবো, সকাল হলে পরে দুশমনেরা যখন করে ঢুকে দেখবে আপনার রুমের ভিতরে, আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে আমি আলী শুয়ে আছি, আপনাকে না পেয়ে তারা অবশ্যই আমাকে হত্যা করে ফেলবে। ওগো নবীজি, তারা আমাকে হত্যা করবে, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু নবী গো, আমি এতে বড় আনন্দিত হব, আমি আলীর জীবনের বিনিময়ে আপনি নবী দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, হে আমার উম্মত, আমার দাঁত ভাঙা দিন আমি যেটা তোদের জন্য রেখে এসেছিলাম, এটাকে ভেঙে চুরমার করে ফেলেছ। তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নাই, দূর হও উম্মত, দূর হয়ে যাও। আল্লাহর নবী এইবার আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এই যে নাও, মক্কার বেঈমান কাফেরেরা যারা আমাকে হত্যা করার জন্য আমার ঘরের চতুর্দিকে যারা জমায়েত হয়েছে, আমাকে যারা অবরুদ্ধ করেছে, যাদের হাতে উন্মুক্ত তরবারি, সকাল হলেই তারা গভীর রজনীতে আমাকে হত্যা করবে, এই সমস্ত দুশমন কাফেরদের আমানত আমার হাতে। হে আলী, এই যে আমানতগুলা তোমার হাতে দিয়ে গেলাম, এই যে লিস্টি দিয়ে গেলাম, সকাল হলে পরে, সময় হলে পরে লিস্টি ধরে ধরে কাফেরদের আমানতগুলা নিরাপদে পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। এমন নবীর উম্মত হতে পারে খুশি না বেজার? একবার বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যারা নবীকে হত্যা করতে চায়, যারা নবীর দেহ থেকে রক্ত জড়াতে চায়, আমার আপনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, তাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করে যায়। আল্লাহু আকবার বলে। নবী আমার ইচ্ছা করলে পারতেন, এরা আমাকে হত্যা করবে, এদের আমানত আমার হাতে, এই আমানত দিব না, আমি লয়ে যাবো মদিনায়। পারতেন না? বলেন কি পারতেন কি পারতেন না? নবী তা করলেন না। নবীটাও পারতেন মদিনায় গিয়ে আমি যখন নিরাপদে যাব, ওখান থেকে এরপরে তাদের কাছে আমানতগুলো পৌঁছে দিব, এটাও পারতেন। কিন্তু নবী এটাও করলেন যে না, তাদের আমানত এটা তাদের কাছেই পৌঁছে দিতে হবে। এজন্য আল্লাহর নবী সেই রিস্ক নিয়ে, এই রিস্কি মুহূর্তে আল্লাহর নবী তাদের আমানতগুলা তাদের হাতে পৌঁছে দিয়ে গেলেন। এমন সোনার নবীর উম্মত হতে পেরে খুশি না বাজার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী হাউজের কাউসারের পাশে দাঁড়ায় বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও তোমরা যারা আমার দাঁত ভাঙ্গা দিনকে আমার পরে ভেঙে চুরমার করেছো, তোমাদের জন্য পানির কোনো ব্যবস্থা নাই। কারণ এই দিনের জন্যই মক্কা নগরীতে আমার কলিজা টুকরা সাহাবী হযরতে বেলাল হাবশিকে জুলুম আর নির্যাতন এমনভাবে করা হয়েছিল, সর্বশেষ বেলালকে ধরে দ্রুতগামী একটা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। ঘোড়াও দৌড়ায়, বেলালও দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর হযরত বেলাল আর দৌড়াইতে পারে না, জমিনে পড়ে গেছে।
বেলালের দেহটা গুনাহ যখন দৌড়ে নিয়ে যায়, বেলালের দেহটা মরু অঞ্চলের পাথরকুচির সাথে লেগে লেগে হযরতে বেলালের চামড়া ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়, হযরতে বেলালের গোশত ফেটে বের হয়ে যায়, হযরতে বেলাল রক্ত শূন্য হয়ে গেছেন। সর্বশেষ বেলালকে গুনার পায়ের থেকে ছুটায়াম, এইবার বেলালকে লক্ষ্য করে বলে, এ বেলাল, এখনো সময় আছে, আহাদ নামের জিকিরটা বন্ধ করে দাও। হযরতে বেলাল হাবশি, আল্লাহর নবীর সাহাবী, তার গায়ের ভিতরে পূর্ণ কালেমা বলার মতো শক্তি তার গায়ে নাই। হযরতে বেলাল তখনও শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায়া আল্লাহর কাছে এই শাহাদাত আঙ্গুলি উঠায়া বলেছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, হে আমার উম্মত, তোমরা যারা আমার এই দাঁত ভাঙ্গা দিনকে এইভাবে ভেঙে চুরমার করেছো, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নাই, দূর হয়ে যাও। আল্লাহর নবী বলেন, উহুদের ময়দানে দুশমনেরা আমার উপর তীরের আঘাত শুরু করলো, তীরের বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর নবী এক পর্যায়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবীর মাথার লোহার হেলমেট ভেঙে গিয়ে নবীর মাথার ভিতরে তীর ঢুকে গেল। আল্লাহর নবীর দাঁত মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেল। নবী আমার দাঁতের ব্যথা সইতে পারে না, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছে আইসা নবীকে সেভ করতে লাগলেন। দুশমনেরা এমন ভাবে তীরের আঘাত শুরু করলো, একটা না দুইটা না, হযরত আবু তালহার ছোট্ট পিঠের ভিতরে ৮০টা তীর ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম সবাই চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, সবাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী অনিরাপদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন আবার দৌড়ে আসলেন, আসার পর এইবার যখন আল্লাহর নবীকে রক্ত মাখা শরীরে আল্লাহর নবীকে যখন তারা দেখতে চাইলেন, আল্লাহর নবী এইবার যখন তার চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, আল্লাহর নবী চেহারার উপর হাত বুলাইলেন। হাতটাকে সামনে আইনা দেখেন নবীর চেহারার রক্তে আল্লাহর নবীর হাত দুইটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এই উম্মত, এই জাতি কিভাবে শহীদ সফল হবে, যেই জাতি তার নবীকে এইভাবে রক্তাক্ত করে দেয়। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন নবীকে দেখার জন্য। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমাকে দেখার প্রয়োজন নাই, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, জীবন্ত কোনো শহীদের লাশ যদি দেখতে চাও, আমার কলিজার টুকরা সাহাবী আবু তালহার চেহারার দিকে তাকাও। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, আমার উম্মত, যারা আমার দাঁত ভাঙ্গা দিনকে তোমরা ভেঙে চুরমার করেছো, তোমাদেরকে হাউজে কাউসারের পানির কোনো ব্যবস্থা নাই, দূর হয়ে যাও। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের পাহাড়ে উঠে গেলেন। আল্লাহর নবীর সাথে হযরতে আব্বাস, আল্লাহর নবীর সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ে যখন উঠলেন, দেখা গেল উহুদের পাহাড় আল্লাহর নবীকে পাওয়ার পর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, উসকুতিয়া জাবাল উসকুতিয়া উহুদ, হে উহুদ, শান্ত হয়ে যাও, ফাইন্না আলাইকা নবিয়্যুন, কারণ তোমার উপর রয়েছে আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী যখন এইভাবে শান্ত হতে বললেন, উহুদের পাহাড় শান্ত হয়ে গেল।